কাম করছস কাউয়া ডাকার আগে আমার একটা বয় ছিল দিলি তুই আসছিস কয়টা? হ্যাঁ 9টায়। আমিও 9টার দিকে বয় থাকতাম, রাইতের বেলা এই রিস্কটা নিতাম না আমি। এটা অ্যাডভেঞ্চার দোস্ত। তোর অ্যাডভেঞ্চারের চক্করে বেটা আমি চিন্তাকারী কবলে পড়ছিলাম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। তোর মনে আছিল? আমারই তো মনে থাকবে, আমি তো ফ্রেন্ড না। রাতে কল দিস নাকি? সারপ্রাইজ বলো। হেডফোন। তোরা এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ জীবনে হবে না, ভালো লাগে এগুলা? আমার ভুল হয়েছে বুঝছো? আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমি তোর হেডফোনটা গিফট দিয়েছিলাম। হ্যাঁ যদি না থাকতো তত কোনো ঝামেলাই ছিল না। আমার যেহেতু ভুল হয়ে গেছে, আমার আরো বড় ভুল হয়েছে আমি তোর ক্লাস করে মনে করে সবার সামনে তোর সাপোর্ট করছি। এটা না করলে তো আমার এত রাতে কি লেগে আছিস তুই? প্রাইম মিনিস্টার আসছে, মিটিং এ ছিলেন আপনি স্যার? বিজি ছিলেন? ভুল করে ফেলছি না এসে? আসছিলাম তোরে দেখতে মন চেয়েছে এই জন্য আসছিলাম। ঠিক আছে এখন তো মনে হচ্ছে আইসা ভুল করছি আমি। এমন একটা ভাব লইতেছস তোর মনে আমি একটা ইনভাইটেশন কার্ড বানিয়ে পাঠাইছি, আসেন। বাপের লগে ঝগড়া হয়েছে, মন মেজাজটা খুবই খারাপ। ভাবছিলাম তোর সাথে দেখা হইলে আমার মন মেজাজটা ভালো হবে, চিল করতে পারবো, কিন্তু না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। এখন তো আস্তে আস্তে কথা কও, গলা আটকে কিন্তু পড়ে যাবে গা, বুঝছো? আমি তুমি তো সেদিন ভালো তর্ক করলে। এত সেদিন বলে আসছো কেন? এটা কি বিউটি কম্পিটিশনের জায়গা? না ম্যাডাম, ও তো এমনি ছোট ফর্সা। সরি টোকা দিলাম এক জায়গায় আর শব্দ হলো আরেক জায়গায়। সরি ম্যাডাম, সরি। যাও বেরো যাও ক্লাস থেকে, এখনই বেরিয়ে যাও ক্লাস থেকে। এই ম্যাডামের ক্লাস আমি জীবনে করবো না, ঠিক আছে? ইম্পসিবল। তাহলে তুই এই বছর ফেল করবি, আগের বছর আবার ম্যাডামের কাছে ক্লাস করতে পরীক্ষাটা দিতে হবে। তারপরের বছর কেন, সারা জীবন যদি আমার ওনার ক্লাস করে পরীক্ষা পাস করতে হয়, আমি ফেল করবো তাও ক্লাস করবো না। আমি ক্লাস করি। করিস না দোষ আমার না, তোর মতো এত টাকা নেই, আমি রিটেক দিতে পারবো না। তুই কর, কিন্তু আমি ফেল করে করবো। ওনার ক্লাস আমি জীবনে করবো না, মানে করবো না। করিস না। কি স্যার? বুঝুন ভাবিস তো কষ্ট করে। তুই নাচতেছিস কেন? তুই কি এই যে এক ছোটা তেল ঢুকাইছিলি? আরে না, কতগুলো তেল নিচ্ছি, তেল শেষ হয়ে গেছে হঠাৎ করে। খরাটার মতো ড্রপারটার তেল বললে এগুলাই হবে। ও আমি খয়রাতে, বুঝছো? আমার টাকা ভিক্ষা করা আছে। আর তুই তো জমিদার, একদিক দিয়ে বাড়ি ভাড়া, একদিক দিয়ে তোর আব্বা দেয়, একদিক দিয়ে তোর আম্মা বিদেশ থেকে ডলার পাঠায়। আমি চিন্তা করি এরকম ভদ্র একটা মহিলা, এত নেক একটা মহিলা, তা তুই কেমনে ভাঙাই খাইতেছিস? তো ঠিক আমার মার টাকা আমি খাইতেছি, তোর সমস্যাটা কোথায়? সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাস করতে পারবা না। কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। কি সমস্যা? কি প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? না কি সমস্যা কি তাহলে? কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি তো। তোর আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি পছন্দ করি। বলি নাই তুই? আমি তোর জন্য আমার ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনতে, আমাকে যা মুখে আসছে তাই বলছে পুরোটা ক্লাসের সামনে। আমি কিচ্ছু বলি নাই, কারণ তুই ছিলি, তোর কারণে বলছে। তো ঠিক আছে, তোকে বিকজ আই লাভ ইউ। তুই আর কোনোদিন যদি এখানে আসোস, তুই আমার মরা মুখ দেখবি। তুই আমার ভালোবাসতে, তুই বলস নাই কেন আমারে? ওর না শুভ, ওরে উঠতে পারলাম, আমারে না বলে চলে গেছে। ওরে ভালোবাসতে বলে নাই, আমারে বলে নাই। তুই বলস নাই কেন আমারে? শুভ, শুভ, ওঠ।